কিন্তু শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। ভিডিও অফিসটা ঠিক আছে। তুমি কোথায় এক্স অক্ষরেখার উপরে তুমি যদি একটি লম্ব ড্র করছো, রাইট? লম্ব ড্র করেছো এবং এ বিন্দু থেকে তুমি একটি ওয়াই অক্ষরেখার উপরে একটি লম্ব ড্র করেছো, এই লম্ব ড্র করেছো, ঠিক আছে? ঠিক। তাহলে এই যে তোমার এটাকে মার্ক করলে, তুমি সাপোজ এটাকে তুমি মার্ক করলে এ, এ এম সাপোজ, এই বিন্দুটাকে এম মার্ক করলে তুমি, এবং এই বিন্দুটাকে তুমি মার্ক করলে এন। ঠিক। তাহলে এই যে তোমার এ এম আসছে, এ থেকে আমি একটি এক্স অক্ষরেখার উপর একটি লম্ব ড্র করলাম। তাহলে এ এম হয়ে যাচ্ছে তোমার এ এম ইজিক্যাল টু, এটার স্থানাঙ্ক এ কমা বি মান হচ্ছে এ এম ইজিক্যাল টু, এটা হচ্ছে তোমার বি, রাইট? বি ইউনিটস, একক। বি একক হচ্ছে এ এম এর দৈর্ঘ্য। এবং এ এন টি কি হচ্ছে, ওয়াই অক্ষরেখার উপরে যেটা আমি ড্র করছি সেটা হচ্ছে এ এন, রাইট? এন টি কত হচ্ছে, এ এন টি হয়ে যাচ্ছে তোমার ইজিক্যাল টু এ ইউনিটস, রাইট? ঠিক আছে। ডিস্টেন্স মানে এম যে আহ, রেখাংশটি পাচ্ছি আমি, তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি একক, এবং সরি বি ইউনিটস, এবং তোমার ওয়াই অক্ষরেখার উপরে যে লম্বটি টানলাম আমি, যে রেখাংশটি পাচ্ছি এ এন, তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমার কাছে এ ইউনিটস, রাইট? তো সেটা হচ্ছে আমাদের এই স্থানাঙ্ক জিওমেট্রির মূল মানে। এটা হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম বলা হয়, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। এ কমা বি কে বলা হয় কার্টেসিয়ান স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস বলতে পারো তুমি। এর মানে যে কোনো বিন্দুকে তুমি যে কোনো ওই যে তলে তুমি যে কোনো একটি বিন্দুকে তুমি যদি দেখতে চাইছো, তারপর এই বিন্দুটি হচ্ছে, এই বিন্দুটি তুমি স্থানাঙ্ক কাকে বলবে? তুমি তুমি এখান থেকে একটি লম্ব ড্র করলে ওয়াই অক্ষরেখার উপরে, এখান থেকে একটি ওয়াই অক্ষরেখার উপরে লম্ব ড্র করলে তুমি, এরকম কল্পনা করলাম এরকম করে আমি, হুম, এরকম করে ভাবছি একটি ওয়াই একটি তুমি লম্ব ড্র করলে এখানে, রাইট? এবং এই বি থেকে তুমি একটি এক্স অক্ষরেখার উপরে একটি লম্ব ড্র করলে, তো এইখানে যে দূরত্বটি পাচ্ছ তুমি বি থেকে, এই যে ওয়াই অক্ষরেখায় যেখানে কাট করছে লম্ব বরাবর, সেই যে দূরত্বটি আছে সেটা হচ্ছে তোমার, সাপোজ তুমি এটাকে বললে এ প্রাইম, এটা এ প্রাইম এটা, ঠিক? এবং এটি হচ্ছে তোমার বি প্রাইম।
দূরত্বটি আসছে, তাহলে এটা হয়ে যাবে তোমার স্থানাঙ্ক এ প্রাইম কমা বি প্রাইম। ঠিক, তো যে কোনো তাহলে বিন্দুকে তুমি একটি প্লেনে একটি তলের মধ্যে যে কোনো বিন্দুকে তুমি তাহলে এইভাবে মার্ক করতে পারো। প্রত্যেকটি পজিশন কিন্তু তোমার ইউনিক পজিশন হবে, তোমার নির্দিষ্ট হবে, কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলবে না, রাইট? কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলবে না, প্রত্যেকটি বিন্দু কিন্তু তোমার একটি নিজস্ব একটি তার তার স্থানাঙ্ক থাকবে, ইউনিক কোঅর্ডিনেটস থাকবে, রাইট? ঠিক আছে, তো এটা একটি তলে আমি দেখাতে পারছি এবং এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। তুমি মানে এ কমা বি দুটি বিন্দু তোমাকে যদি থাকে এ আর বি, এটার যদি স্থানাঙ্ক থাকে এ কমা বি এবং এটির থাকে যদি বি কমা এ, তাহলে এই দুটো কিন্তু এক নয়, এই দুটো কিন্তু কোনোদিনই এক নয়, নট নট সেম, এই দুটি কিন্তু সেম নয়, ঠিক আছে? এটাকে অর্ডার পেয়ার বলা হয়। মানে এ কমা বি যে পজিশনটি, যে বিন্দুটিকে বলা হচ্ছে, যে জায়গাটি আছে বি কমা এ, সেটা কিন্তু সেম বিন্দু হচ্ছে না, দুটো কিন্তু ভিন্ন বিন্দু, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, রাইট? এ আর বি যদি সমান হয় তাহলে অন্য ব্যাপার, তাহলে এ আর এ একই হয়ে গেল তোমার, কিন্তু এটার একটি কোনটাকে আগে লিখছো কোনটাকে পরে লিখছো সেটার কিন্তু একটি সিগনিফিকেন্স আছে, একটি গুরুত্ব আছে। হুম, ঠিক আছে, ওকে। তো এগুলো গেল আমার বেসিক জিনিসগুলো। এরপরে তারপরের জিনিস যে ফর্মুলাটি আমরা শিখেছিলাম সেটা হচ্ছে কি, তাহলে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। এখানে তুমি যদি দেখো কি এ একটি তোমার বিন্দু আছে তার স্থানাঙ্ক দেওয়া আছে, বি একটি তোমার পজিশন আছে তার স্থানাঙ্ক দেওয়া আছে, রাইট? ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে ডিস্টেন্স বিটুইন, তুমি যদি একটি সরল রেখা দিয়ে স্ট্রেট লাইন দিয়ে তুমি যদি এ আর বিকে যুক্ত করে দাও, এ আর বিকে তুমি একটি সরল রেখা দিয়ে যুক্ত করে দিলে এ আর বিকে, রাইট? তাহলে এটার যে রেখাংশটি পাচ্ছ তুমি, এ বি যে লাইন সেগমেন্টটি পাচ্ছ, তার দৈর্ঘ্য কত সেটাকে বলা হচ্ছে এ আর বি এর মধ্যে দূরত্ব, ঠিক আছে? তো এটা তোমার ডিস্টেন্সটি তোমাকে বের করতে হবে, এবং কখন ডিস্টেন্সটি বের করতে হবে, যখন তোমার স্থানাঙ্কগুলি জানা থাকবে। ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন, এটা আমাদের জানার কথা, এ অ্যান্ড বি। এটাই কি, এটা অ্যাকচুয়ালি তোমার লেন্থ অফ দি লাইন সেগমেন্ট, এটা বলতে পারো তুমি, ওই রেখাংশটির দৈর্ঘ্য বলতে পারো, লেন্থ অফ যে রেখাংশটি আছে, লাইন সেগমেন্টটি আছে আমার, তার আমার দৈর্ঘ্যটি যেটা আসছে সেটাই কিন্তু এ আর বি এর মধ্যে দূরত্ব বলা হয়, ঠিক আছে? স্ট্রেট লাইনকে তুমি যদি জয়েন করো সেটাকে আমাদের কিন্তু ডিস্টেন্স বলা হয়, একটি জায়গা থেকে অন্য জায়গার মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে স্ট্রেট লাইনটি, রাইট? তো এটা গেল, এবং এটাকে বের করবে কিভাবে, ফর্মুলাটি কি আছে তোমার, এই ফর্মুলাটি তোমরা জানো সবাই, আগের ক্লাসে আমি একটু আলোচনা করেছি। ফর্মুলাটি হচ্ছে তোমার সিম্পল পাইথাগোরাস থিওরেম, যেটা পাইথাগোরাসের উপপাদ্য যেটা আছে, থিওরেমটি যেটি আছে, কি একটি তোমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। তাহলে তুমি কিভাবে দুটো বাহুর তুমি যদি ডিস্টেন্স জানো, তাহলে আরেকটি বাহু তুমি কিভাবে তার দৈর্ঘ্যটি বের করতে পারো, তো সেটাকে ব্যবহার করে দেখা যাচ্ছে ডিস্টেন্সটি হয়ে যাচ্ছে আমার ডিস্টেন্স ইজিক্যাল টু ডিস্টেন্স ইজিক্যাল টু ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাবে তোমার সিম্পল ফর্মুলা দেখে যদি বলা যায়, এটাকে বলা হচ্ছে তোমার এ মাইনাস এ প্রাইম হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি প্রাইম স্কোয়ার, ঠিক? তো দুটি বিন্দু দেওয়া আছে তোমার, যে কোনো দুটি বিন্দু দেওয়া আছে, তাদের স্থানাঙ্কগুলি দেওয়া আছে, জানা আছে, তাহলে যদি দূরত্ব বের করতে হয় তাদের মধ্যে, তাহলে হচ্ছে এই যে রেখাংশে তার দৈর্ঘ্য বের করতে হবে, এবং সেটাকে পাইথাগোরাসের উপপাদ্য দিয়ে বা থিওরেম দিয়ে আমরা বের করতে পারছি। সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে তোমার এ মাইনাস এ প্রাইমের হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি প্রাইমের হোল স্কোয়ার, ঠিক আছে, রাইট? তো এই ফর্মুলা দেখো, এই ডিস্টেন্স যে ফর্মুলাটি আসছে আমার, এখানে কিন্তু তুমি কোনটাকে আগে নেবে, তুমি ডিস্টেন্স বিটুইন এ আর বি এর মধ্যে যে দূরত্ব, বি আর এর মধ্যে তাই দূরত্ব, রাইট? এ থেকে বি এর যে দূরত্ব হচ্ছে, বি থেকে এ এলেও সেটাই দূরত্ব আমাদের জানা আছে। তাই এটাকে তুমি কোনটাকে আগে লিখবে কোনটাকে পরে লিখবে সেটা কিন্তু একই তোমার। হ্যাঁ, তুমি এটাকে ইজুকাল টু এরকম লিখতে পারতে, তুমি এটাকে অল্টারনেটিভলি তুমি বলতে পারতে এ প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার, এরকম বলতে পারতে, এ প্রাইম মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি প্রাইম মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, রাইট? তো এটা হচ্ছে তোমার কথা, কি তুমি ডিস্টেন্সটি কোনটাকে আগে বিন্দুটাকে নেবো, আমি যখন ডিস্টেন্স বার করতে হবে আমাকে, আমি কোন বিন্দুটাকে আগে নেবো, এ নেবো কোনটাকে এ প্রাইম নেবো, সেটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করছে। কিন্তু ডিস্টেন্স যদি বার করতে হয়, দূরত্ব যদি বের করতে হয় আমাকে, একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুর মধ্যে দূরত্ব যদি বের করতে হচ্ছে, সেটা কিন্তু তোমার এ থেকে বি এর যা দূরত্ব, বি থেকে এরও তাই দূরত্ব, ঠিক? তাহলে এই ফর্মুলাটি কিন্তু তুমি যেভাবে লেখো না কেন, তোমার উত্তরটি একই আসার কথা, রাইট? তো এগুলো সিম্পল সিম্পল দু একটি পয়েন্টস। ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করে এবার কিছু আমরা প্রশ্নের দিকে যাব, কিছু ছোট ছোট প্রশ্ন আমরা করব। মনে রাখতে হবে কোনো জিনিস তোমরা যদি জানো কি, স্কোয়ার রুট যখন তোমরা করো, সাপোজ √4, সেটা হয়ে যাচ্ছে তোমার +-2 লিখি আমরা, মানে 2 স্কোয়ার করলেও +2 স্কোয়ার করলেও 4 আসবে বর্গ করলে, এবং -2 এর বর্গ করলেও তুমি কিন্তু
4ই পাবে। কিন্তু যখন ডিস্টেন্স বের করব আমি, যখন আমি ডিস্টেন্স বের করব, ডিস্টেন্সটি যেহেতু তোমার দৈর্ঘ্য, সেটি একটি তোমার অলওয়েজ ইজ এ পজিটিভ কোয়ান্টিটি। একটি জায়গা থেকে অন্য জায়গার মধ্যে দূরত্ব কত, সেটা কিন্তু অলওয়েজ একটি পজিটিভ কোয়ান্টিটি, একটি ধনাত্মক একটি রাশি, রাইট? তাই এটার স্কোয়ার রুট যখন করবো আমি, তখন কিন্তু আমি পজিটিভ ভ্যালুটাই নেবো, ধনাত্মক ভ্যালুটি আমি শুধু নেবো। ঠিক আছে, রাইট? ওকে, তো এগুলো গেল আমাদের ডিস্টেন্স রিলেটেড কিছু ছোটোখাটো জিনিস, রাইট? তুমি চেক করতে পারো অনেক কিছু। তুমি যদি জাস্ট দুটি বিন্দু যদি একই বিন্দু হয়ে যায়, তাহলে তোমার কিভাবে দূরত্ব হবে, কত দূরত্ব হবে, সেটা তুমি দেখতে পারো। তাহলে দূরত্ব হয়ে যাবে 0। তুমি এখানে দেখতে পারো এ আর এ প্রাইম যদি ইকুয়াল হয়ে যায়, কখন এ আর বি সমান, একই বিন্দু কখন হবে, যখন এ ইজিক্যাল টু এ প্রাইম, বি ইজিক্যাল টু বি প্রাইম। এ আর বি, এই যে দুটি বিন্দুর কথা বলেছি, দুটো কখন সমান হবে, একই বিন্দুকে কখন তারা নির্দেশ করছে, যখন তাদের স্থানাঙ্কগুলি সমান হবে। মানে এ ইকুয়ালস টু এ প্রাইম হয়ে যাবে এবং বি ইকুয়ালস টু বি প্রাইম হয়ে যাবে। তখন হচ্ছে এ আর বি বিন্দু হচ্ছে একই বিন্দু, কেন তাদের স্থানাঙ্কগুলি একই হয়ে গেছে দুটোই। ঠিক, তখন তুমি যদি ডিস্টেন্স বের করে দেখবে তুমি এটাকে 0 পেয়ে যাচ্ছ। মানে কি, একটি বিন্দু তো, একটা আর দুটো বিন্দু বিন্দু ভিন্ন বিন্দু নয়, তাদের মধ্যে একটা দূরত্ব থাকবে, একই বিন্দু হয়ে গেছে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাইট? তো এবার তুমি এখান থেকে আরো অনেক কিছু বের করতে পারো। সেটা পরে আসবো, আমরা কোশ্চেনের মধ্যে দিয়ে সেটাকে আসবো। তো আগের ক্লাসে যে আলোচনাটি স্টার্ট করেছিলাম এবং আগের ক্লাসে যে আলোচনাটি করেছিলাম, সিম্পল একটি আলোচনা, মানে যেটা যে যে কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছিলাম, সেটা দেখো এই ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা বের করতে পারছি। তো কি বলা হয়েছিল প্রশ্নটি, একটু যদি খেয়াল করে দেখো। প্রশ্নটি ছিল খুব সিম্পল প্রশ্ন। হুম, প্রশ্নটি হচ্ছে তোমার, কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল, যদি একটু মনে করো, রিকল করার চেষ্টা করো, খুব ইজি প্রশ্ন কিন্তু দেখো একটু। হ্যাঁ, তো তোমার কাছে তিনটে পয়েন্ট আছে, এ বি আর সি হচ্ছে তিনটে একটি তলের মধ্যে রাখা তিনটে পয়েন্ট, তিনটে পয়েন্ট। সেগুলো আমি জানি না কত কি, তাদের স্থানাঙ্কগুলি এখনো দেওয়া হয়নি, দিচ্ছি এবার। তো এ বি সি হচ্ছে তিনটে পয়েন্ট, এবং তাদের তোমার স্থানাঙ্কগুলি আমি দিয়ে দিয়েছি। স্থানাঙ্কগুলি আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, সাপোজ এটা তোমার এ কমা বি, এটাকে আমি দিলাম আমি এক্স কমা ওয়াই, যা ইচ্ছা হতে পারে আমি দিচ্ছি এরকম করে, এবং এটা দিচ্ছি আমি পি কমা কিউ, রাইট? তো তিনটে পয়েন্ট তোমাকে দেওয়া আছে, তিনটে বিন্দু দেওয়া আছে একটি তলের উপরে, কল্পনা করো, এবং তাদের স্থানাঙ্কগুলি দেওয়া আছে, তাদের কোঅর্ডিনেটসগুলি দেওয়া আছে। প্রশ্নটি করা হলো কি, এরা কি সবাই একই রেখার উপরে কি তাদের স্থান, মানে সমরৈখিক হবে কিনা? এটা একটি প্রশ্ন, হয়তো তোমরা পরে পড়বে এটা, কি তিনটে বিন্দু কখন তারা আহ, সমরৈখিক হবে কিনা, কোলিনিয়ার হবে কিনা, সেটাকে বের করবে কিভাবে। দেখো, এটা দিয়ে আরেকটি প্রশ্ন আছে কি, এবিসি যে তিনটে স্থানাঙ্ক আমি দিয়ে রাখলাম, সেটা দিয়ে কি তুমি একটি ত্রিভুজ তৈরি করতে পারবে? তিনটে বিন্দুতে তুমি অলওয়েজ জানো কি, তোমার তিনটে বিন্দু যদি এরকম থাকে, তাহলে তুমি তিনটেকে জয়েন করলে একটি ত্রিভুজ পেয়ে যাবে। এই তিনটে বিন্দু যদি ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে, তাহলে আমি ত্রিভুজ একটি পেতে পারি, তাদেরকে যদি জয়েন করি। সংযোগকারী যে রেখাগুলি তৈরি হচ্ছে, সেগুলো দিয়ে একটি কিন্তু রেখাংশগুলি হচ্ছে, সেটা দিয়ে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হতে পারে। ঠিক, তো এরকম প্রশ্ন হতে পারে কি, এই তিনটে দিয়ে কি একটা ত্রিভুজ তৈরি করতে পারবো কি পারবো না? ঠিক, তো এইটাকেই, তিনটেকে দিয়ে কখন ত্রিভুজ করতে পারবো না, সেটাকে হচ্ছে কি, যখন তোমার এই তিনটে বিন্দু একই রেখার ওপরে পড়ে যাচ্ছে, তাহলে তুমি আর কোনো একটি ত্রিভুজ করতে পারছো না। তিনটে যদি একই লাইনের ওপর পড়ে, তাহলে দেখো তোমার কিন্তু আর ত্রিভুজ করার কোনো প্রশ্ন নেই, ত্রিভুজ করতে কিন্তু তুমি পারবে না। তো তিনটেকে তাহলে একই রেখার ওপরে যাতে না পড়ে, তবে তুমি তাহলে ত্রিভুজ করতে একটি পারবে। তো তোমাকে যদি স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় কি, তাহলে এই স্থানাঙ্ক দিয়ে কি, যদি গিভেন আছে, তাহলে কি একটি ত্রিভুজ আমি তৈরি করতে পারবো, তাদের যদি আমি আহ, এই বিন্দুগুলিকে তুমি যদি যুক্ত করো, তুমি যদি জয়েন করো, তাহলে যে যে রেখাংশগুলি পাচ্ছি আমি, সেগুলো দিয়ে কি একটি ত্রিভুজ তৈরি হতে পারছে? তো সেটার জন্য যেটা জানতে হবে কি, এই তিনটে পয়েন্ট কি একই লাইনের ওপরে লাই করছে কিনা, বা একই রেখার ওপরে তাদের অবস্থান কিনা, মানে সমরৈখিক হচ্ছে কিনা, এই তিনটে বিন্দু সমরৈখিক হচ্ছে কিনা, সেম লাইনের ওপরে তারা আছে কিনা, এটাকে ইংরেজিতে বলে কোলিনিয়ার কিনা, কোলিনিয়ার। তারা কি একই লাইনের ওপরে তাদের অবস্থান কিনা, একই স্ট্রেট লাইনের ওপরে, রাইট? তো সেটাকে আমরা কিভাবে ডিস্টেন্স ফর্মুলা বা এই দূরত্ব বের করার যে ফর্মুলাটি আমরা ব্যবহার করলাম, সেটা দিয়ে কিভাবে আমরা যাচাই করব কি, ঠিক এটা কি তিনটেই কি একই বিন্দুর উপরে একই লাইনের উপরে লাই করছে, না তিনটে ভিন্ন লাইনের উপরে তোমার লাই করে আছে, রাইট?
রাইট, তো কিভাবে করবো এটা একটু দেখো, খুব সিম্পল একটি জিনিস। তোমরা যে কোনো টেস্টিংটা দেখতে পারো, যে কোনো সময় তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে। তিনটে বিন্দু যদি তোমার কাছে থাকে, তুমি দূরত্বের যে ফর্মুলাটি আছে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করে টেস্ট করতে পারি। ব্যবহার করলে দেখা যাচ্ছে কিভাবে কি কখন তোমরা এই তিনটে বিন্দু একই লাইনের উপরে লাই করছে। একটি লাইন তোমার কাছে আছে, স্ট্রেট লাইন তোমার কাছে আছে, একটি তোমার কাছে স্ট্রেট লাইন রয়েছে, আঁকি আমি লাইন, এবং একটি স্ট্রেট লাইন আছে তোমার কাছে, সরল রেখা আছে। সরল রেখার উপরে যদি তোমার তিনটে বিন্দু থাকে, তিনটে বিন্দু আমি যদি এঁকে ফেলি, সাপোজ এ, বি এবং সি, এই তিনটে বিন্দু যে একই লাইনের উপরে লাই করছে, একই রেখার উপরে তাদের অবস্থান, সেটাকে আমি প্রমাণ করব কিভাবে। একটি প্রমাণ হচ্ছে তোমার, আমি যদি এ থেকে বি এর দূরত্ব বার করতে পারি, এই D1, এটাকে আমি বললাম D1, এটা হচ্ছে প্রথম দূরত্বটি, এ থেকে বি যে অংশটি সেটার দূরত্ব হচ্ছে D1, এবং বি থেকে সি যে দূরত্বটি আছে সেটা হচ্ছে D2, ঠিক। এবং এ থেকে যে সিতে দূরত্ব হচ্ছে, এটা যদি মাপি আমি, মানে তিনটে দূরত্ব তোমাকে মাপতে হবে বেসিক্যালি। এ আর বি এর মধ্যে একটি দূরত্ব মাপো, বি আর সি এর মধ্যে একটি দূরত্ব মাপো, এবং সি আর এ এর মধ্যে একটি দূরত্ব তুমি মাপছো, D3 বললাম, ঠিক আছে। বা এটাকে তুমি অন্যরকম নাম করতে পারো, নামটা তুমি এরকম ভাবে দিতে পারো, তোমার এইভাবে দিতে পারো তুমি নামটি, নামকরণটি অন্যরকম করে করতে, তুমি এটাকে বলতে পারো DAB, মানে এ থেকে এ আর বি এর মধ্যে যে রেখাটি আছে তাদের মধ্যে যে দূরত্বটি আছে। DBC হচ্ছে বি আর সি এর মধ্যে যে দূরত্ব, তুমি জানো না এখন ABC কোথায় আছে, তুমি জানো, তুমি বেশ কল্পনা করছো, তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট একই লাইনের ওপর লাই করছে, তাহলে এইগুলো আমি মাপতে পারছি। তিনটে বিন্দু দেওয়া আছে, বেসিক্যালি তোমাকে তিনটে পয়েন্ট দেওয়া আছে, তো এটি DAC। তিনটে দূরত্ব তুমি এরকম করে মাপতে পারো, যে কোনো দুটি তিনটে পয়েন্টস থাকলে তুমি এভাবে তাদের মধ্যে দূরত্ব মেপে নিতে পারো, ঠিক। ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করে, এই ফর্মুলাটি ব্যবহার করে তুমি কিন্তু মাপতে পারছো, ঠিক। তো এবার তুমি যদি দেখো কি এখানে যদি কিছু এরকম হয়, এক্ষেত্রে যেমন ইজিলি বোঝা যাচ্ছে, তিনটে যে দূরত্ব পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ একটা দূরত্ব এখানে যে মানটি আছে সেটা কিন্তু যদি তোমার অপর দুটো দূরত্বের সামের যোগফলের যদি সমান হয়ে, যেমন এখানে তোমার হয়ে যাচ্ছে DAC ইজিক্যাল টু DAB প্লাস DBC, এরকম যদি হয়ে যায় কি এ আর সি এর মধ্যে দূরত্ব, এ আর বি এর মধ্যে দূরত্ব প্লাস বি আর সি এর মধ্যে দূরত্ব, এরকম যদি হয়ে যায়, মানে তিনটে দূরত্ব তুমি পাচ্ছ, তিনটে বিন্দু যেহেতু আছে, দুটো দুটো করে ধরলে তুমি তিনটে দূরত্ব পাচ্ছ, এবং দেখছো একটি ওদের মধ্যে দূরত্ব, সে বাকি দুটো দূরত্বের তোমার যোগফলের সমান, ঠিক। তাহলে দেখো তুমি বলতে পারবে কি এই তিনটে বিন্দু নিশ্চয়ই তাহলে একটি স্ট্রেট লাইনের উপর লাই করছে। এইটি হচ্ছে তোমার দেখার টেস্ট করার উপায়, কি তিনটে বিন্দু একই সরলরেখার উপরে আছে কিনা। যে কোনো তিনটে বিন্দু হতে পারে, যেমন এখানে যেমন ছবি এঁকে দেখছি আমি, যে কোনো তিনটে তোমাকে যদি বিন্দু দিয়ে দেওয়া হয়, তারা স্ট্রেট লাইনের উপর আছে কিনা দেখার জন্য, তাহলে কি টেস্ট করতে পারি আমি, এই দূরত্ব ফর্মুলা ইউজ করে আমি কিন্তু বের করতে পারি, স্থানাঙ্ক যদি জানা থাকে আমার কাছে, রাইট। তাহলে কি দেখতে পারি আমি, কি তিনটে দূরত্ব বের করব, যেমন এখানে ABC আছে, ABC আছে তোমার তিনখানে, আমি জানি না কোনটা কোথায় আছে, আমি এখন স্থান বুঝতে পারছি না, কিন্তু আমি দূরত্বগুলো বের করতে পারি। এ আর বি এর মধ্যে দূরত্ব বের করেছি, বি আর সি এর মধ্যে দূরত্ব বের করেছি, এবং সি আর এ এর মধ্যে দূরত্ব বের করেছি, এবং দেখছি ওখানে একটি দূরত্ব এমন আছে যেটা তোমার বাকি দুটি দূরত্বের যোগফলের সমান। তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো কি এই তিনটে লাইন, তিনটে বিন্দু কিন্তু তোমার একটি রেখার ওপরেই তাদের স্থান রয়েছে, একটি রেখার ওপরে তারা অবস্থান করছে, রাইট। সেটাকে সমরৈখিক বা কোলিনিয়ার, যেটাকে ইংরাজিতে বলি আমরা, কোলিনিয়ার পয়েন্টস হয়ে যাচ্ছে তোমার, তাহলে ঠিক আছে। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে তুমি কিন্তু একটি ত্রিভুজ কিন্তু আঁকতে পারবে না। তিনটে বিন্দুকে তুমি যদি রেখা দিয়ে, সরল রেখা দিয়ে যুক্ত করে দাও, তাহলে যেই সেগমেন্টসগুলি পাচ্ছ, যেই রেখাংশগুলি পাচ্ছ, সেটাকে দিয়ে কিন্তু একটি তোমার ত্রিভুজ তৈরি হচ্ছে না, একটি ক্লোজ ফিগার তৈরি হচ্ছে না, কিন্তু তোমার মানে ত্রিভুজ ফিগার তোমার কিন্তু তৈরি হচ্ছে না, ঠিক। তাহলে এটা একটি তোমার জানার জিনিস, কি আমরা ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করে কিভাবে এই জিনিসটাকে যাচাই করে দেখতে পাচ্ছি। এটাই আগের ক্লাসে হোমওয়ার্ক ছিল। হুম, তিনটে যে কোনো ফর্মুলা, যে কোনো যদি তিনটে বিন্দু দেওয়া থাকে, তাহলে তুমি দেখতে পারবে অলওয়েজ কি তুমি ডিস্টেন্সগুলো যদি ক্যালকুলেট করো, দূরত্বগুলো তুমি যদি মাপো যে কোনো দুটি বিন্দুকে ধরে ধরে, তাহলে দেখতে পারবে যদি একটি ওখানে দূরত্ব এমন চলে আসে যেটা বাকি দুটো ডিস্টেন্সের বা দূরত্বের যোগফলের সমান, তাহলে দেখবে নিশ্চয়ই ওই তিনটে বিন্দু কিন্তু একটি স্ট্রেট লাইনের ওপরে লাই করছে, এবং তোমার তাদেরকে দিয়ে একটা তুমি কিন্তু ত্রিভুজ তৈরি করতে কিন্তু পারবে না, তাহলে তিনটেকে জয়েন করলে তুমি ত্রিভুজ কিন্তু পাবে না, ঠিক, রাইট। সো এটা গেল তোমার আহ, এই জিনিসটা তোমার গেল তোমার একটি কোলিনিয়ার হবে কিনা, সমরৈখিক হচ্ছে কিনা। ত্রিভুজ যদি হয়,
যদি কোলিনিয়ার না হয় তাহলে তুমি ডেফিনেটলি দেখতে পারবে যদি তিনটে পয়েন্ট একই লাইনের ওপর যদি না দাঁড়ায়, ইফ নট, যদি নন কোলিনিয়ার হয়, মানে একই সরল রেখার ওপরে তিনটে যদি অবস্থান না থাকে, এরকম যদি তোমার থাকে কি, সাপোজ তোমার এটি হয়ে যাচ্ছে, তোমার এরকম করে আমি আঁকি নিই এখানে, এরকম তোমার হচ্ছে কি তিনটে বিন্দু তোমার এরকম রয়েছে, রাইট? তিনটে আমি আঁকছি তিনটে লাইনের মতো, এরকম যদি থাকে তোমার, রাইট? এরকম যদি থাকে তোমার, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি কি পাবে এখানে, তুমি যদি বলো এটাকে এবিসি, আবার করলাম আমি এবিসি, তাহলে তুমি যদি এখানে দেখতে পারবে, এখানে তুমি ডি অফ এ বি হচ্ছে এটা, মানে এ আর বি এর মধ্যে যে দূরত্ব, এটা হচ্ছে ডি বিসি, জাস্ট সিম্বলের জন্য লিখছি এরকম করে, যেন চিহ্নিত করতে পারি আমি ডিএসি। এটা একটি কনভেনশন, এটা একটি পদ্ধতি লেখার, দূরত্বকে এভাবে আমরা নোটেশন দিয়ে লিখতে পারি, এরকম একটি চিহ্ন দিয়ে লিখতে পারি। তখন তুমি দেখবে যদি তারা ত্রিভুজ ফর্ম করে, অলওয়েজ তুমি দেখবে যে কোনো তুমি একটি দূরত্বকে তুলে নাও, যে কোনো একটি দূরত্বকে তুলে নাও তুমি, বা যে কোনো দুটি দূরত্বকে তুলে নাও তুমি, বা একটিকে তুলছো তুমি, ডিএসি তুললে সাপোজ, সেটাকে তুমি দেখবে, আর তুমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করো, ডিএবি প্লাস ডিবিসি, তাহলে অলওয়েজ দেখবে তুমি এই যে জিনিসটা আসবে সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন, এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ডিএসি। ঠিক, তো যে কোনো দুটি তুমি যদি দূরত্ব ধরো, যদি একটা ত্রিভুজ তোমার কাছে থাকে, তো যে কোনো দুটি সাইডের যে লেন্থটি দৈর্ঘ্যটি আছে, তাদের যদি যোগফল করো, সে তুমি দেখবে তৃতীয় যেই সাইডটি আছে তার দৈর্ঘ্যের কিন্তু বেশি হবেই, এটা হচ্ছে ত্রিভুজের নিয়ম। যে কোনো দুটি তুমি দৈর্ঘ্যকে কল্পনা করো, তুমি তাদের যোগফল করলে তুমি দেখবে তৃতীয় যে সাইডটি আছে তার যে দৈর্ঘ্যের থেকে কিন্তু অলওয়েজ সেটা বেশি হবে, তাই তো ত্রিভুজের এটি একটি ক্রাইটেরিয়া। ঠিক, আর কোলিনিয়ার ক্রাইটেরিয়া হচ্ছে একই রেখায় থাকবে, ত্রিভুজ ফর্ম করবে না কখন, যখন এটা সমান হয়ে যাবে। একটি এমন ডিস্টেন্স তুমি পাবে তিনটে মাপার পরে, যেটা কিন্তু বাকি দুটোর সামের সাথে সমান। ঠিক, তাহলে নিশ্চয়ই তারা ত্রিভুজের সাইড নয়, ত্রিভুজের বাহু হতে পারে না। ঠিক, এটা মানে হচ্ছে তারা তাহলে কোনোদিন ত্রিভুজের বাহু হতে পারে না। ত্রিভুজের বাহু হতে হলে তোমাকে যে কোনো দুটির যদি যোগফল করো বাহুর দৈর্ঘ্যের, সেটা কিন্তু থার্ড যে দৈর্ঘ্যটি থাকবে, 3 নম্বর দৈর্ঘ্যটি থাকবে, তার কিন্তু অবশ্যই সেটা বেশি হবেই, যে কোনো দুটি ধরলেই তুমি। ঠিক, রাইট। তো এটা তোমাদের গেল সিম্পল একটি ডিস্টেন্স ফর্মুলার একটি অ্যাপ্লিকেশন, মানে এটাকে ব্যবহার করে তুমি অনেক রকম জিনিস করা যায়, অনেক রকম জিওমেট্রিক্যাল ফিগার্স আসছে, সেখানে তোমাকে এগুলো ডিস্টেন্স মেজারমেন্টস করতে হয়, সেটা আমরা পরে দেখবো না হয় কিভাবে কিছু দু একটা ফর্মুলা ব্যবহার করে আমরা আহ, কিভাবে দু একটি প্রবলেমের সলিউশন পেতে পারি ডিস্টেন্স ফর্মুলাটি জানা থাকলে। আপাতত এটা একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখালাম। নেক্সট ক্লাসে আর একটু আলোচনা করে এই চ্যাপ্টারটি আমরা শেষ করব, ফিনিশ করবো। ওকে, ঠিক আছে। তো আজকে অবধি থাকুক, তোমাদের এই টপিকটা হয়তো পরে তোমরা আবার পড়বে, পরে অন্য ক্লাস তোমাদের হয়তো আছে আরো, তোমাদের হয়তো ক্লাস 10-এ বা অন্য সময় কোনো তোমায় পড়বে, রাইট? তো এটা গেল আমাদের ডিস্টেন্স ফর্মুলা রিলেটেড কিছু ছোটখাটো জিনিস, এবং এটা দিয়ে দু একটি আরো স্মল ছোট ছোট প্রশ্ন আমরা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, ওকে, তো নেক্সট উইকে আবার দেখা হবে, আজ এই অবধি থাকুক।